প্রেমের পাগল মন্ত্র। জি হ্যাঁ, ঠিক শুনছেন, এটা হচ্ছে প্রেমের পাগল মন্ত্র। যে কোনো মানুষকে প্রেমে পাগল করার জন্য এই মন্ত্রটা এতটা কার্যকারী, এতটা পাওয়ারফুল, এতটা পরীক্ষিত, যা একে ভাষায় প্রকাশ করার মতো না। অত্যন্ত কার্যকারী একটা মন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আমি, তান্ত্রিক গুরু এস সুলতান মাহমুদ। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, এটাকে বলা হয় প্রেমের পাগল মন্ত্র। আসলে প্রেমের পাগল বলতে কি বোঝায়? যদি কোনো মানুষকে আপনি মন থেকে ভালোবাসেন, মনের হৃদয় থেকে ভালোবাসেন, মনের মাধুরী থেকে যদি ভালোবাসেন, তাহলে যার জন্য পাগলের মতো আপনি সব কিছু করতে পারেন, এটাই হচ্ছে প্রেম পাগল। একজন মানুষের জন্য, ভালোবাসার মানুষের জন্য দিনকে রাত বানানো যায়, রাতকে দিন বানানো যায়। অনেকে প্রশ্ন করতে পারেন এটা আবার কেমন? কথাটা উদাহরণস্বরূপ বলতেছি, কিন্তু এটাই বাস্তবতা। আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ফোন করে যদি বলে, আব্দুর রহিম, আজকে রাত্রে তোমার সাথে দেখা করব, 12টার পরে তুমি অমুক বাগানে এসো। এই যে বাগানের কথা বলছে, আপনার সারাদিন কিন্তু আর ঘুম হবে না। সারাদিন ঘুম হবে না, খাওয়া দাওয়া সব বন্ধ। আপনি কখন রাত 12টা বাজবে আর আপনি ওখানে যায় উপস্থিত হবেন, আপনার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষটার সঙ্গে একটা মুহূর্তের জন্য দেখা করবেন। এটা হচ্ছে প্রেম পাগল। তো এই প্রেম পাগলের জন্য যে মন্ত্রটা আপনাদের সামনে আমি রেখেছি, এই মন্ত্রটা এতটা কার্যকারী, এতটা পাওয়ারফুল যে এটার কথা ভাষায় প্রকাশ করার মতো না। তবে এই মন্ত্রটা ইসলামিক, শরীয়তসম্মত একটি মন্ত্র। এই মন্ত্র দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে খুবই গুরুত্ব সহকারে আপনি যদি এটাকে প্রথম অবস্থায় মুখস্থ করে নেন, মুখস্থ করে নেওয়ার পর আমি যে নিয়মটা বলে দিব, 3টা নিয়মে এটা কাজ করা যায়। তবে আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো, সেগুলো আমি প্রথমে বলে দেব। সঠিক নিয়ম, সঠিক মাধ্যমে যদি আপনি কাজ করতে পারেন, কাজ করতে দেরি হবে, ফলাফল আসতে দেরি হবে না, এতটা কার্যকারী। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে যদি আপনি নিয়মের ভিতর থেকে কাজ করেন, তাহলে কাজের ফলাফল খুবই তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। এই যে একটা বাজ পাখি দেখানো হচ্ছে, লেখক তার ভাষায়, কিতাব যিনি লিখেছেন, এই কিতাবের যিনি রচিতা, তিনি একটা বাজ পাখিকে এখানে রেখেছে এবং তার পাখাকে কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এটা কি বুঝিয়েছে জানেন? আপনার ভালোবাসার প্রিয় মানুষটার ওড়ার ক্ষমতাকে রোধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, তার স্বাধীনতাকে হস্তক্ষেপ করা। এই জন্য সে বুঝিয়েছে যে প্রেমিকা প্রেমিকের জন্য এতটা উন্মাদ, এতটা দেওয়ানা, এতটা অস্থির, এতটা ব্যাকুল হবে যে প্রেমিকা প্রেমিককে ছাড়া একটা মুহূর্তে থাকবে না। ডানা কাটা পাখির মতো সে ছটফট করতে থাকবে, গলা কাটা কবুতরের মতো ছটফট করবে। এতটা কঠিন একটা মন্ত্র, আমল, যে যেটাই বলেন, সেটা আজকে আপনাদের সামনে আমি ব্যক্ত করছি। এর ভাষাগুলো যদি আপনি দেখেন, এটা কিন্তু, যেহেতু আমি বলছি যে এটা ইসলামিক একটা মন্ত্র, ভাষাগুলো দেখেন। ওয়ালা, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু কুফুর বা শিরকের মতো কোনো কিছুই নেই। এগুলো সম্পূর্ণ কোরআন থেকে বিভিন্ন আয়াতকে তর্জমা করে সেখান থেকে এই মন্ত্রটা দেওয়া হয়েছে। তো ভাষাগুলো দেখেন। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিদারিকা জাব্বারুন, লা ইলাহা ইল্লাল্লাহু গাফুরুক গাফফারুন, লা ইলাহা ইল্লাল্লাহু কারিমুন সাত্তারুন। হে আল্লাহ, আপনি হালাল। এই যে হালান, এখানে আপনি যে মেয়েকে ভালোবাসবেন বা কোনো পুরুষকে যদি ভালোবাসেন, তার নাম বলতে হবে। বিন ফালান, ঠিক আছে? এখানে আপনি বলবেন অমুকের, এই হালানের জায়গাত আপনাকে বলতে হবে অমুকের সন্তান বা তার বেটা বা তার ছেলে।
এই হালানের জায়গাত বলতে হবে অমুক, মানে ধরেন আব্দুল মজিদের ছেলে আব্দুর রৌফ অথবা আব্দুর রহমান অথবা আব্দুল গনি, আব্দুল সোবাহান, এইরকম নাম, ঠিক আছে। এরপরে বিনতে ফালান, এই বিনতে ফালানের জায়গা দ্বিতীয় যে ব্যক্তি থাকবে তার নাম বলবেন। অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের মহাব্বত হোক বা ভালোবাসা হোক বা আন্তরিকতা হোক, এটা আপনার ব্যক্তিগতভাবে আপনি বলতে পারবেন। মহাব্বত থেকে শুরু করে আপনি যা খুশি সেটা বলতে পারবেন। বলার পরে বলবেন, যখন আপনার বলা শেষ হয়ে যাবে তখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতবার বলতে হবে, কিভাবে বলতে হবে, আমি সেটা আপনাদেরকে ভিডিওর এক অংশে বলে দেব। কখন কিভাবে বলতে হবে সেটা বলে দেব। এখন এই যে মন্ত্রটা আপনাদেরকে দিলাম, এটা কিন্তু খারাপ কাজে বা খারাপ উদ্দেশ্যে কেউ কিন্তু ব্যবহার করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি খারাপ উদ্দেশ্যে নিয়ে এটা করেন, কাজ তো হবেই না, বরঞ্চ বিপদে পড়ে যাবেন, আপনার ক্ষতি হয়ে যাবে। এত বড় ক্ষতি হবে, এতটা কঠিন ক্ষতি আপনার হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। অত্যন্ত ভয়ঙ্কর একটা আমল। যদি পারেন হালাল কাজে ব্যবহার করবেন, হারাম কাজে নয়। তো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন মন্ত্রটা কতবার আপনাকে জপ করতে হবে, কিভাবে করবেন। নিয়ম: 101টা গোলমরিচ নিতে হবে, 101টা গোলমরিচ নিতে হবে, গোল দানা। গোলমরিচের দানার উপরে এই মন্ত্রটা 21 বার পরে আগুনে নিক্ষেপ করতে হবে টানা 7 দিন। যারা তান্ত্রিক ফকির কবিরাজ রয়েছেন তাদের একদিনে কাজ হবে। যদি একদিনে না হয় 24 ঘন্টা এটা কাজ হয়। যদি একদিনে না হয় 2 দিন করবেন, 3 দিন করবেন, 7 দিন প্রয়োজন হবে না। কিন্তু যারা সাধারণ ব্যক্তি তাদের এই কাজটা 7 দিন করতে হবে, টানা 7 দিন। যদি এর আগে হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় টানা 7 দিন করবেন, মিস হবে না। তবে একটা কথা মনে রাখবেন, বশীকরণ তন্ত্রবিদ্যা এগুলো সবার হয় না, সব রাশির লোকজন এগুলো করতে পারে না। রাশিগত কিছু সমস্যা থাকে, সব রাশির লোক করতে পারবে না, কারণ প্রত্যেকটা জিনিসের আমলের দরকার, আমল ছাড়া কোনো কাজই হয় না। আর বিশেষ করে এজাজত নেবেন, এজাজত ছাড়া কেউ কাজ করবে না। যারা আমার ভিডিও ব্যবহার করবেন অবশ্যই ভিডিও বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তারপরে কাজ করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।